খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসছি। আসলে বিষয়টা আমাদের অস্পষ্ট, অজানা, যার কারণে এখন বলতে হইতেছে, আসতে হইতেছে। তো বিষয়টা হচ্ছে যে দুই তিন দিন যাবত যে অটোরিকশা ভাঙা হইতেছে সরকার কর্তৃক। তো এগুলো কেন ভাঙা হইতেছে এটা আমরা অনেকেই জানি না। আমরা না জেনে আমরা ভিন্ন বিভিন্ন ধরনের মত পোষণ করতেছি, আমরা দৃষ্টিকটু দেখতেছি, বলতেছি। এগুলো আসলে ভাই, এই যে অবৈধ অটোরিকশা গুলো ভাঙচুর করতেছে, এটা এমনিতে না ভাই, এগুলো অবৈধভাবে চলাচল করতেছে। না আছে তাদের ট্যাক্স, না আছে তাদের কোনো ধরনের লাইসেন্স। এরা যেমন তেমন ভাবে চলতেছে, রাস্তাঘাটের মধ্যে ভিড় জমাচ্ছে। ঠিক আছে, এই যে এগুলোর মতো যেমন বাস, ট্রাক, মাইক্রো, এরপর প্রাইভেট কার, আর মোটর সাইকেল ইত্যাদি যত ধরনের গাড়ি আছে সবকিছু কিন্তু বৈধ, এবং সেগুলোর লাইসেন্স আছে। হ্যাঁ, অনেক অনেক কিছুর লাইসেন্স নাই, যেগুলো লাইসেন্স নাই সেগুলো ধরতেছে। হ্যাঁ, সুযোগ পেলে ধরতেছে। তো সবকিছু ট্যাক্স দিতেছে, মেনে চলতেছে। হ্যাঁ, তো এগুলোর কোনো ট্যাক্স নেই, লাইসেন্স নেই, অবৈধভাবে চলাচল করতেছে, এই জন্য এগুলো ভাঙচুর করতেছে। হ্যাঁ, তো ভাই এখন এখন আপনার মনে কষ্ট যেতে পারে, আপনি বিভিন্ন ধরনের মত পোষণ করতে পারেন, আপনি না হয়তো জানেন না। একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, যে জিনিস অবৈধ সেটা অবৈধ আপনাকে বলতেই হবে। সেটা বৈধ তখনই হবে যখন সে বৈধ পন্থায় অবলম্বন করবে। হ্যাঁ, আপনি যদি বলতেন যান, উদাহরণস্বরূপ যেমন আমাদের দেশে চোর, ডাকাত, ছিনতাই, লুণ্ঠনকারী, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে, সেগুলো যে আপনি উপলব্ধি করেন যে সেগুলো কিন্তু অবৈধ। হ্যাঁ, সেগুলো খুব বৈধ না। এখন আহ, তারাও গরিব, যারা অটোরিকশা চালায় তারাও গরিব। ঠিক আছে, এখন আপনি যদি বলেন ভাই ওরাও গরিব মানুষ, তাদের এই জিনিসটা করা ঠিক না, তারা জানে জিনিসটা অবৈধ, ট্যাক্স দেয় না, লাইসেন্স নেই, তাহলে তারা কেন জিনিসটা পদক্ষেপ নিয়ে তারা চলাচল করতেছে? তো এখন যারা চুরি ডাকাতি করে তারাও তো গরিব মানুষ। এখন তারা যে চুরিটা ডাকাতি চিন্তা লুণ্ঠন করতেছে, এখন এই তারা গরিব বললে কি তাদেরকে আপনি সুযোগ দিবেন? তাদেরকে এই কাজটা কি আপনি বৈধ দিবেন? বৈধ দিবেন না। সুতরাং যে কোনো জিনিস, একটা জিনিস দেখলেই আপনি এর উপর বাজে মন্তব্য করবেন না, কোনো ধরনের না জেনে, সূত্রপাত না জেনে কখনো অবুঝের মতো, অবলার মতো কখনো কথা বলবেন না। তো জিনিসটা আমি জানার সূত্রেই বলতেছি। তো যারা যারা এখনো জানেননি, বিষয়টা জেনে ভালোভাবে তথ্য তালাশ করে আপনি আপনার মন্তব্য পেশ করুন। আশা করি সবাই এই ভিডিও দেখে বুঝে আসবেন ইনশাআল্লাহ।